প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাস, ট্রেন ও লঞ্চে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদে বাস যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলীর বাস টার্মিনালে আছেন সাদি মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, বাস টার্মিনালে ঈদ যাত্রা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ঈদ উল আজহা উদযাপন এবং 10 দিনের একটা দীর্ঘ ছুটির কারণে কিন্তু রাজধানীর যে বের হওয়ার পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু যাত্রীদের চাপ একটা বেড়েছে এবং যেহেতু গতকাল শেষ কর্মদিবস ছিল যার কারণে কিন্তু গতকাল বিকেল থেকেই ঘরমুখ মানুষের চাপ কিন্তু আমরা দেখেছি, সেটি কিন্তু বহু অংশে বৃদ্ধি পেয়েছে আজকে সকাল থেকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি গাবতলী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছি এবং এই এলাকা থেকে কিন্তু এই বাস টার্মিনাল থেকে কিন্তু উত্তরবঙ্গের 16টি জেলার পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বাস কিন্তু এখান থেকে ছেড়ে যায়। আমরা আসলে যতটুকু খবর পেয়েছি যে এই রুটে সাভার, নবীনগর, চন্দ্রা, টাঙ্গাইল বা যমুনা সেতু এই রুটে কিন্তু বাস বিভিন্ন জায়গায় থেমে চলাচল করছে। অনেক জায়গায় 10 কিলোমিটার 12 কিলোমিটার পর্যন্ত জ্যামের খবর কিন্তু আমরা পেয়েছি এবং যার কারণে কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টার রাস্তা 7 ঘন্টা 8 ঘন্টা এবং 5 ঘন্টা 6 ঘন্টার রাস্তা কিন্তু 12 ঘন্টার মতো লেগে যাচ্ছে, এমন খবরও কিন্তু আমরা আসলে পেয়েছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি গাবতলী যে বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছি, এখানকার যাত্রীদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে তাদের ভোগান্তি হচ্ছে, তারপরেও তারা আসলে দিন শেষে তারা আসলে তাদের মধ্যে ভালো লাগা কাজ করছে। তারা ঈদ করতে প্রিয়জনদের কাছে যেতে পারছেন, বাড়িতে যেতে পারছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছেন, যাদের কাছে টিকিট নেই। তারা আসলে বিভিন্ন ট্রাকে করে যাচ্ছে। যেসব ট্রাক গরু ভর্তি করে এসেছিল সেই সব ট্রাক কিন্তু খালি ফিরে যাচ্ছে। রাস্তা থেকে কিন্তু সেই সব যাত্রী তুলে নিয়ে তারা কিন্তু বিভিন্ন জেলার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। তারা যেটি বলছেন যে এত ভোগান্তির পরেও কিন্তু তারা আসলে যেতে পারছেন, তাদের ভালো লাগছে। এবং টিকিটের ক্ষেত্রে যাদের কাছে টিকিট আছে তারা বলছেন যে সময় মতো বাস আসছে না, রাস্তায় যানজটের কারণে বাস আসতে পারছে না, তাদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে। এবং যারা পরিবহন সাদি, ধন্যবাদ আপনাকে।